মধ্যপ্রাচ্য, ইরান ও ইসরায়েলের মধ্যকার সংঘাত ভয়াবহ আকার ধারণ করেছে। আজ 7 মার্চ শনিবার এই সংঘাতের সপ্তম দিনেও পরিস্থিতি শান্ত হওয়ার কোনো লক্ষণ নেই, বরং উত্তেজনা চরম পর্যায়ে। গত 28 ফেব্রুয়ারি থেকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক অভিযান শুরু হওয়ার পর থেকে ইরান জুড়ে দফায় দফায় বিমান হামলা চালাচ্ছে মিত্রশক্তি। সর্বশেষ খবর অনুযায়ী রাজধানী তেহরান সহ ইরানের প্রধান শহরগুলোতে মার্কিন ও ইসরায়েলের বাহিনী ব্যাপক বোমাবর্ষণ অব্যাহত রেখেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পষ্টভাবে জানিয়েছেন, ইরানের নিঃস্বার্থ আত্মসমর্পণ ছাড়া এই যুদ্ধ থামার কোনো সম্ভাবনা নেই। অন্যদিকে ইরান পাল্টা ব্যবস্থা হিসেবে ইসরায়েল এবং পুরো মধ্যপ্রাচ্য জুড়ে থাকা মার্কিন ঘাঁটি এবং মিত্র দেশগুলোর সামরিক ও জ্বালানি স্থাপনায় ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে। এর ফলে মধ্যপ্রাচ্য জুড়ে জ্বালানি সংকট দেখা যাচ্ছে এবং শেয়ার মার্কেটগুলোতে জ্বালানি পণ্যের দাম বৃদ্ধি পাচ্ছে। যতদিন পর্যন্ত ইরান হরমুজ প্রণালী দখল না ছাড়তেছে আর এই হরমুজ প্রণালী দিয়ে পুরো বিশ্বে গ্যাস, তেল এগুলো সাপ্লাই না দিতে পারবে, ততদিন পর্যন্ত শেয়ার মার্কেটে পুরো বিশ্ব জুড়ে দাম বেড়েই যেতে থাকবে। ধন্যবাদ সুপ্রিয় বন্ধুরা। ইরান ইসরায়েল যুদ্ধ নিয়ে আর বিস্তারিত দেখতে জানতে চোখ রাখুন আমাদের দ্য ডেইলি আলোচক চ্যানেল।